স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশে কমছেই না সড়ক দুর্ঘটনা, বেশি হতাহতের ঘটনা ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনায়। চলতি বছরের ৬ মাসেই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ৭৮৪ জন। এসব মৃত্যুর বড় কারণ মাথায় গুরুতর আঘাত। মানসম্মত হেলমেট ব্যবহারে অন্তত ৪০% মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। তবে এতে অনীহা অধিকাংশ চালক ও আরোহীর, নেই আইনের কঠোর প্রয়োগও। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এই হতাহতের ঘটনা ঘটে। গ্যাস মুক্ত না করে জাহাজ কাটতে গিয়ে বিষক্রিয়ায় এই দুর্ঘটনা ঘটে বলেছে ফায়ার সার্ভিস। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সাথে অংশ নিয়েছে সেনাবাহিনী। এখনও চালু হয়নি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল। এতে আরও বেড়েছে গ্যাস সংকট। তীব্র গ্যাস সংকটে ছুটির দিনেও বন্ধ রাখতে হয়েছে ৭০% কারখানা। বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। পরিস্থিতি স্বাভাবিক হতে অপেক্ষা ছাড়া বিকল্প দেখছে না সরকার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরের প্রথম ৬ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭৮৪ জন। এসব মৃত্যুর বড় কারণ মাথায় গুরুতর আঘাত। অথচ মানসম্মত হেলমেট ব্যবহার করলে ব্রেন ইনজুরির ঝুঁকি ৭০% এবং মৃত্যুর ঝুঁকি ৪০% পর্যন্ত কমানো সম্ভব। হেলমেটের মান নিশ্চিতে বিআরটিএ, বিএসটিআই সহ সংশ্লিষ্ট সব সংস্থার সম্মিলিত অভিযান প্রয়োজন বলছে ট্রাফিক বিভাগ। জাকির হোসেনের ক্যামেরায় জানাচ্ছেন ফাহিয়ান হামিম। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, বাবার কাঁধে ১৯ বছরের সন্তানের নিথর দেহ। আদরের সন্তানকে হারিয়ে সুখী স্তব্ধ বাবা। মোটরসাইকেল হোন্ডা অ্যাক্সিডেন্ট, মাথায় আঘাত পেয়েছে। সবাই দোয়া করেন, দুজনের লেগে সবাই দোয়া করেন। গত ২ জুলাই কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান রিসাল ও লাবিন। পরদিন ৩ জুলাই মারা যান রিসাল। আর এর এক সপ্তাহ পর না ফেরার দেশে পাড়ি জমান তার বন্ধু লাবিন। ওদের মাথায় হেলমেট ছিল না। আমি বলবো সারা বাংলাদেশে, সারা সব জায়গায়, ছোট হোক বড় হোক যেই হোক, হেলমেট ছাড়া যেন কেউ গাড়ি না চালায়। যখন লাবিনের বাবা শেষ বিদায় জানাচ্ছেন তার সন্তানকে, তখন কবরস্থানের গেটের সামনেই একই বয়সী অনেক তরুণ ছুটে চলছেন হেলমেট ছাড়াই। ঘটছে দুর্ঘটনাও। এমনই একজন পটুয়াখালীর তোফাজ্জল হাসপাতালের বিছানায় শুয়ে বলছিলেন নিজের ভুলগুলো। আমি শহরের ভিতরে হেলমেট ইউজ করিনি, হয়তো হেলমেট ইউজ করলে হয়তো এরকমের এখানে আসতে হইতো না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে এবছরের প্রথম ৬ মাসে ৮৭০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৭৭৮ জনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই রাজধানীর বাইরে। হেলমেট না থাকে বা পুয়ার কোয়ালিটির হেলমেট থাকে, তাহলে তার মাথায় সরাসরি আঘাত পায়। দেখা যায় যে পেশেন্টটা যে ঘটনাস্থলেই মারা যায় অথবা অল্প সময়ের মধ্যেই কিছুক্ষণ পরেও মারা যায়। যে হেলমেট পরলে প্রাণ বেঁচে যেতে পারে সেটি পরতে অনীহা অধিকাংশ চালক ও আরোহীদের। যদিও আইনে আছে, কিন্তু ঢাকার বাইরে এর কড়াকড়ি প্রয়োগ নেই। তাই হেলমেট ছাড়াই দিব্যি ঘুরে বেড়ান অধিকাংশ চালক। হেলমেট পরে ছিল আমরা এলাকায়, তো আশেপাশেই বাসা থেকে বের হয়েছি, এদিক দিয়ে বাসায় চলে যাবো, বিয়ে দাওয়াতে গেছিলাম এই জন্য। হেলমেট আমাদের বাসায়, এখানে আমরা মাত্র বের হলাম, আমরা বাসায় চলে যাবো। এটা সেফটি নেওয়াটা উচিত ছিল। আমি তো গাড়ি চালাই প্রায় 15 বছর ধরে, খুব সাবধানে যাবেন, আস্তে আস্তে চলে যায়। আর রাজধানীতে অধিকাংশই পুলিশের ঝামেলা এড়াতে হেলমেট ব্যবহার করেন, তবে এর বেশিরভাগই মানহীন। রাইড শেয়ারিং এর অবস্থা আরও ভয়াবহ। গরম বাবা, অনেকে ঘাম লাগে, বাইরে পড়বো না, আমরা বাধ্য। উঠেই ক্লেম করছি যে ভাই এটা কি ট্রাফিক থেকে বাঁচার জন্য দিছেন নাকি সেফটির জন্য দিছেন? আত্মঘাতী আর কি, এটা উচিত না, ভালো হেলমেট পরা উচিত। বিশেষজ্ঞরা বলছেন সঠিকভাবে হেলমেট পরলে এবং এর মান ঠিক থাকলে ব্রেন ইনজুরি হওয়ার আশঙ্কা ৭০% কমে, পাশাপাশি মৃত্যু ঝুঁকি কমে প্রায় ৪০% পর্যন্ত। নিম্নমানের হেলমেট বাহির থেকে যেন ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে, এবং যে স্পেসিফিকেশন অ্যাপ্রুভাল দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় আর ঢুকছে কি দেশের মধ্যে, সেই জায়গাটায় আসলে আমার মনে হয় মনিটরিংটা জোরদার করা দরকার। হেলমেটের মান সনদ দেওয়ার দায়িত্বে থাকা বিএসটিআই বলছে মান পরীক্ষা করে কেবল উত্তীর্ণ পণ্যকেই দেয়া হচ্ছে সনদ।
যা হেলমেট আমদানি ও বিক্রির জন্য বাধ্যতামূলক। স্যাম্পলটা যথাযথ প্রক্রিয়া সিল হয়ে আমাদের ল্যাবরেটরিতে আসে। ল্যাবরেটরি আমরা টেস্ট করার পরে সেটা যখন আমরা টেস্ট করে যদি তাকে কোয়ালিফাই করে দেন তাকে ছাড়পত্র দেয় এবং সে বাজারজাত করার সুযোগ পায়। হেলমেটের মান নিশ্চিতে বিআরটিএ, বিএসটিআই সহ সংশ্লিষ্ট সব সংস্থার সম্মিলিত অভিযানের কথা বলছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এটার জন্য তো আমাদের বিএসটিআই আছে, এটার জন্য তো বিআরটিএ আছে, এটার জন্য তো আরও সংস্থাগুলো আছে। অভিযানগুলো কিন্তু সবাই সম্মিলিতভাবে করা দরকার, সবাই মিলে কাজটা করলে সুবিধা হয়। শুধুমাত্র পুলিশকে একা দেখভাল করলে এত কাজ আমাদের জন্য করে ওঠাটা আমাদের জন্য আসলে কঠিন। হেলমেটের ওপর ভ্যাট ট্যাক্স কমিয়ে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় গ্যাস লিকেজের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে, আহত অন্তত 6 জন। যে জাহাজটি কাটা হচ্ছিল সেটির ট্যাঙ্কে ক্লোরিন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড জমা ছিল বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী। স্টাফ রিপোর্টার মোসেনাত শিহাবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির ফেরদৌসী স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ ভাঙার কাজ করছিল একদল শ্রমিক। এ সময় হঠাৎ গ্যাস লিকেজে অসুস্থ হয়ে পড়েন তারা। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, জাহাজে গ্যাস ছড়িয়ে পড়লে একে তো অক্সিজেনের ব্যবস্থা ছিল না, তার উপর অসুস্থ শ্রমিকদের পরিবহনেও ছিল না কোনো অ্যাম্বুলেন্স। এ অবস্থায় জাহাজের ভেতরে কয়েকজন মৃত পড়ে আছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে 2 ঘন্টা ওরা এখানে ফেলে রাখছে, 2 ঘন্টার মধ্যে ওরা এখানে মারি ফেলছে। 2.5 ঘন্টা ওরা কোনো পদক্ষেপ নেই নাই, না কোনো ফায়ার সার্ভিস আনছে, না এলাকাবাসীর সহযোগিতা নিছে, না প্রশাসনের সহযোগিতা ছিল। গ্রিনেডাতে সেফটি ফার্স্ট, আগে তো সেফটি থাকার কথা, এখানে কোনো সেফটিও নাই। এখানে কোনো লিঙ্কেজ থাকে, দুর্বল সেফটির বিষয়গুলো নিরাপত্তা তারা সঠিকভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, এটা আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝানো যাবে এটা আসলে। জাহাজটির ট্যাঙ্কে ক্লোরিন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের কর্মীদের। এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। পরে দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। একসাথে মারা গেছে ভাই, আমিও কোটি শাস্তি চাই, বিচার চাই। সীতাকুণ্ডে ওনারা যে শিপইয়ার্ডে কাজ করে, ওখানে হচ্ছে গ্যাস বিস্ফোরণ হয়ে ওনাদের ইনজুরিও ছিল আর হচ্ছে গ্যাস ইনহেলেশনও ছিল। হ্যাঁ, দুইটা ইয়াতে এই দুই অবস্থায় আসলে আমরা পাইছি। হয়তো আরো ইনজুর্ড আছে, ওনারা হয়তো অন দা ওয়েতে আমাদেরকে যেটা বলছে, ওরা আসলে ওদের ব্যাপারে আমরা বলতে পারি পরবর্তীতে। নিহতদের স্বজনদের সাথে কথা বলতে এবং আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। জোয়ারের কারণে দুপুরের পর কিছুক্ষণ বন্ধ ছিল উদ্ধার কাজ। বিকেলে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী। সন্ধ্যার দিকে জাহাজের ভেতরে একটি দল ঢুকলেও তীব্র গ্যাসের কারণে বেরিয়ে আসে তারা। মাছরাঙা নিউজ ডেস্ক। সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানা এলাকায় আছেন স্টাফ রিপোর্টার মোসেনাত শিহাব। আমরা সরাসরি চলে যাচ্ছি শিহাবের কাছে। শিহাব, ভাঙা জাহাজের ভেতরে আরও কোনো শ্রমিক থাকতে পারে কিনা, কি জানতে পেরেছেন এবং সেনাবাহিনী বা উদ্ধার অভিযান নিয়ে কি জানিয়েছে? সাকিব, ভাঙা জাহাজের ভেতরে নিশ্চিতভাবেই আরও শ্রমিক থাকতে পারে এবং এখানে স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে এখানে একটি হাল খাতা আছে, মানে এখানে উপস্থিতির একটি খাতা আছে, হাজিরা খাতা, যেটাতে তারা প্রায় 30 জনের বেশি মানুষ সাইন করে ভেতরে ঢুকেছেন এবং এখনও পর্যন্ত যেহেতু মাত্র আমরা লাশের সংখ্যা বাড়তে 9টিতে এসে থেকেছে নিহতের সংখ্যা, এবং এটা ডেফিনেটলি আরও বাড়তে পারে। তারা বলছেন যে তারা সকালবেলায় 7টি লাশ দেখেছেন, যারা যেখানে প্রত্যক্ষদর্শী আছেন তারা, এবং তারা বলছেন যে বেশ কিছু লাশ সরিয়ে ফেলা হয়েছে। আমরা
কিছুক্ষণ আগে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের একটি দল ভেতরে গিয়েছিলেন। ভেতরে যাওয়ার পর তারা জাহাজের একদমই শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি। তারা বলছেন যে তীব্র গ্যাসের চাপে তারা আসলে শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং তারাও ধারণা করছেন যে ভেতরে আরও বেশ কিছু মানুষ হয়তো থেকে থাকতে পারে। তো এটা আসলে যতটা প্রাথমিকভাবে যতটা ভয়াবহ মনে হয়েছিল, এটা আসলে তার চেয়েও অনেক বেশি ভয়াবহ একটি ঘটনা ঘটেছে এবং এই ধারণা করছেন যে ফায়ার সার্ভিসের লোকেরা এটি হয়তো কার্বন মনোক্সাইড হতে পারে এবং সেটার কারণেই আসলে এই ধরনের বিপর্যয়ের একটি ঘটনা ঘটেছে। সাকি। জিহাব, আপনাকে ধন্যবাদ। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙার সংবাদে। এখনও চালু হয়নি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল। এতে মারাত্মক প্রভাব পড়েছে সারা দেশের গ্যাস সরবরাহে। বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। বাসাবাড়িতেও চুলা জ্বলছে না। সংকট এতটাই তীব্র, ছুটির দিনেও বন্ধ রাখতে হয়েছে গাজীপুরের 70% কলকারখানা। পরিস্থিতি স্বাভাবিক হতে অপেক্ষা ছাড়া বিকল্প দেখছে না সরকার। আনোয়ার হোসেনের রিপোর্ট। দিন চারেকের মতো পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও গেল 2-3 দিন ধরে আবারও গ্যাসের তীব্র সংকট। তাই বন্ধ রয়েছে রাজধানীর অনেক সিএনজি পাম্প। কয়েকটি খোলা থাকলেও গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন। এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন সিএনজি অটোরিকশা ও ভাড়ায় চালিত গাড়ির চালকেরা। আর্থিক ক্ষতির মুখে পাম্প মালিকেরাও। গ্যাসের যদি পাম্পে 4-5 ঘন্টা বসে থাকা লাগে তাহলে আমাদের এই সংসার কিভাবে চলবে? আমরা বউ পোলাপান খুবই কষ্টে আছি আসলে। যেমনি হোক মনে করেন টিপ কমে মারি বেশিতে মারি মারতেই পারুম, উপার্জন হবেই, কিন্তু গ্যাস না পাইলে তো আমার কোনো উপার্জনের কোনো রাস্তা নাই। আমাদের বাঁচা মরার মধ্যে আছি, আমাদের গরম, বাসায় বিদ্যুৎ নেই, এইখানে গ্যাস নেই, খুব অসুবিধার মধ্যে। আমাদের কস্টিং তো আগেরটাই আছে, সেল তো আমরা করতে পারতেছি না, এতে আমাদের মালিক পক্ষ ইয়াতে আছে, ভোগান্তির মধ্যে আছে। গ্যাসের সংকট সড়ক পেরিয়ে ছড়িয়ে পড়েছে রান্নাঘরেও। বাধ্য হয়ে অনেকে ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। সিলিন্ডারের গ্যাসও কিনছেন কেউ কেউ। ভুক্তভোগীরা জানালেন মাসখানেক ধরে গ্যাসের সমস্যায় ভুগছেন তারা। সম্প্রতি সেই সংকট আরও তীব্র হয়েছে। সকালেও নাই, রাতেও নাই। আসে কখন যেটা খবর পেলাম যে অনেকে শুনলাম যে রাত 2:30, 2টা, এই সময় আমি কি রান্না করবো? এটা তো আসলে সম্ভব না। বাধ্য হয়ে আমার পরশুদিন সিলিন্ডার আনতে হলো। আর সবসময় তো কারেন্টের চুলা এইভাবে তো সারাক্ষণ চললে তো সমস্যা, কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের লোক, আমরা তো আর সেরকম হাইফাই না যে একবারে কারেন্টের চুলা সবসময় রান্না করে খাবো। শুধু রাজধানী নয়, দেশ জুড়ে একই চিত্র। গ্যাস না পেয়ে সিলেটের শিবগঞ্জের সিলেট তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত যানবাহনের চালকেরা। সংকট এতটাই তীব্র যে ছুটির দিনেও গাজীপুরে 70% কলকারখানা বন্ধ রাখতে হয়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা ছাড়া বিকল্প দেখছে না সরকার। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে আজও খালাস হয়নি কার্গো জাহাজে আমদানি করা গ্যাস। তাই দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সামিট পরিচালিত এলএনজি টার্মিনাল। এছাড়া এক্সিলারেট পরিচালিত টার্মিনাল থেকে কম পরিমাণে গ্যাস সরবরাহ হচ্ছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল রাজধানীসহ সারা দেশব্যাপী দোয়া মাহফিল করবে বিএনপি। দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, সকালে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া ও মিলাদ মাহফিল হবে। আর বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় গুলশানে বাদ আসর হবে দোয়া মাহফিল। সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি বলেন, সরকারের প্রথম 6 মাসের লক্ষ্য সফলভাবে পূরণ হয়েছে। সেই পরিসংখ্যান দ্রুতই সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে।
রাজধানীর বাজারে বেড়েছে আটা, ময়দা ও মাছের দাম, কমেছে চাল ও কাঁচামরিচের দাম। তবে আগের বাড়তি দামে স্থিতিশীল রয়েছে ডিম, মুরগি আর সবজির বাজার। রাজধানীর কারওয়ান বাজারে চলতি সপ্তাহে চালের দাম কেজিতে 50 পয়সা থেকে 1 টাকা কমে BR28 বিক্রি হচ্ছে 53 থেকে 54 টাকায়, সরু চাল 65 থেকে 75 আর মোটা চাল বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি দরে। তবে সপ্তাহ দুয়েকের ব্যবধানে কেজি প্রতি আটা, ময়দার দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে চাষের মাছের দাম। নদীর মাছের দাম বাড়ার হার 100 টাকার মতো। তবে অপরিবর্তিত রয়েছে ডিম ও মুরগির বাজার। গেল সপ্তাহে 250 থেকে 300 টাকা দরে বিক্রি হওয়া কাঁচামরিচের কেজি নেমেছে 100 থেকে 120 টাকায়। ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি টানেল ধসে 7 শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও 14 জন। বিষ্ণুগড় পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন টানেলে দুর্ঘটনা ঘটে। রাজ্যের জরুরি কার্যক্রম কেন্দ্রের কর্মকর্তারা জানান, হঠাৎ ভূমিধস ও টানেলে পানি ঢুকে পড়ায় 22 জন শ্রমিক ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। টানেল থেকে 21 জন শ্রমিককে উদ্ধার করা হয়। তাদের মধ্যে 7 জনকে মৃত ঘোষণা করা হয়। আহত 14 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ। রাজধানীর কাজী নজরুল ইসলাম সরণির হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থাকা একটি ভাস্কর্যের পাশেই নির্মাণ করা হয়েছে থাকার ঘর। অভিযোগ রয়েছে, ভাস্কর্যটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি ঘরটি নির্মাণ করেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা। তাদের দাবি, রাজধানীর সৌন্দর্য রক্ষায় দ্রুত ব্যবস্থা নিয়ে স্থাপনাটি অপসারণ করা হোক। পাশাপাশি রাজুকের তত্ত্বাবধানে থাকা এসব ভাস্কর্যের নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। গুরুত্বপূর্ণ একটা স্থানে অবৈধভাবে বা অনুমতি ব্যতীত একটা বসতি গড়ে তোলা, আমরা দেখতে পাচ্ছি এই চত্বরটার ভিতরে খুপড়ি ঘরের মতো করে একটা করে ওর ভিতরে মানুষ বসবাস করতেছে। এই যে শহরের গুরুত্বতম একটা পয়েন্টে এই যে একটা ভাস্কর্যর নিচে এই যে একটা ছাপড়ি ঘর দিয়ে রাখছে, এটা আসলে সুন্দর দেখাচ্ছে না। এটা কি সরকার তাদেরকে ইজারা দিয়েছে কিনা আমার জানা নাই। এটা আমরা অবশ্যই কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, এই জায়গাটা সংস্কার করা প্রয়োজন। সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মোটরসাইকেল দুর্ঘটনায় 6 মাসে 784 জনের মৃত্যু। হেলমেট ব্যবহার না করায় বাড়ছে হতাহত, আইনের কঠোর প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহতের সংখ্যা বেড়ে 9। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী, ক্ষতিপূরণ দেবে সরকার। দেশ জুড়ে আরও বেড়েছে গ্যাস সংকট, ভোগান্তি চরমে। জ্বলছে না চুলা, গ্যাস না পেয়ে সিলেটে সিএনজি চালকদের সড়ক অবরোধ, শিল্প উৎপাদন ব্যাহত। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।